আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, তাই কামনা করি, তাই দোয়া করি। আসুন আমরা আজকে এই সুন্দর মনোরম পরিবেশে একটি হাদিসের আলোচনা করি, একটি আমলের আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা নেয়ামত। এজন্য সুস্থ থাকা অবস্থায় সুস্থতাকে কাজে লাগিয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমরা যখন অসুস্থতা হই তখন আমরা ভেঙে পড়ি। মহান আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয় মহান আল্লাহ তাআলা ওই অসুস্থতার কারণে তার গুনাহকে ক্ষমা করে দেন, তার গুনাহকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি জানতো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলাত যদি কোনো বান্দা জানতো, তাহলে সে প্রতিদিন অসুস্থ ব্যক্তিকে খুঁজে খুঁজে বের করে তাকে দেখার জন্য যেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়, রাস্তায় বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেন। তার জন্য মাগফিরাত, তার জন্য ক্ষমার দোয়া ওই ৭০,০০০ ফেরেশতা। যদি কোনো বান্দা সকালে বের হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। যদি কোনো বান্দা কোনো অসুস্থ ব্যক্তিকে সন্ধ্যায় দেখতে যায়, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত, তার জন্য ক্ষমার দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কোনো অসুস্থ বান্দাকে, অসুস্থ ব্যক্তিকে কোনো ব্যক্তি দেখতে যাওয়ার জন্য বের হলো, তখন সে রাস্তায় হাঁটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমরা চর্মচোখে হয়তো দেখি, আমরা হয়তো ভাবি সে রাস্তায় হাঁটতেছে, আসলে সে রাস্তায় হাঁটতেছে না, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে হাঁটতেছে। এবং শুধু তাই নয়, সে হাঁটতে হাঁটতে যখন অসুস্থ ব্যক্তির পাশে যেয়ে বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরে ডুব দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কত বড় ফজিলত, কত বড় ফজিলতপূর্ণ একটি আমল, যেটা আমরা করি না। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তির পাশে যেয়ে এই দোয়াটি ৭ বার, ৫ বার, ৩ বার পাঠ করতেন। দোয়াটি হলো, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আমি আবার বলে দিচ্ছি, দোয়াটি হলো, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। ভিডিওটি একটু লং হয়েছে, তারপরেও আপনারা সকলে শেয়ার করবেন, সকলে ভিডিওটি সকলের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ।